years ago, and a lot of building was destroyed. সালাউদ্দিন আহমেদ গত 30 বছর ধরে কিন্তু আমাদের পুরনো ঢাকা কিংবা বাংলাদেশের বিভিন্ন ল্যান্ডস্কেপ বিভিন্ন মিডিয়াতে কাজ করে যাচ্ছেন এবং উনি দেশে এবং বিদেশে যথেষ্ট সুনাম এবং পুরস্কার অর্জন করেছেন। তো উনি তারই ধারাবাহিকতায় কাতারেও বাংলাদেশের পুরনো ঢাকা এবং বাংলাদেশের অন্যান্য বিষয়ের উপরে কিছু অ্যাবস্ট্রাক্ট এবং সেমি অ্যাবস্ট্রাক্ট কাজ করেছেন, সেগুলো কাতারে প্রদর্শিত হচ্ছে। আমি কাতারের কর্তৃপক্ষের কাছেও কৃতজ্ঞ। পুরো ঢাকার যে ঐতিহ্যবাহী যে বিল্ডিংগুলো ছিল, স্ট্রাকচারগুলো ছিল, সেই স্ট্রাকচারগুলো সব ভেঙে ফেলেছে। এটা দেখার কেউ নয়, এটার জন্য আমাদের আমার খুব খারাপ লাগে, যে কারণ এই ঐতিহ্যগুলো আমাদের থাকা দরকার। কারণ আমার পরে জেনারেশন যারা আসতেছে তারা কী দেখবে, বা তারপরে যারা আসবে আমাদের এখানে ব্রিটিশরা শাসন করছে বাংলাদেশে, তার কোনো চিহ্নই নাই। সব যদি আমরা শেষ করে দিই তাহলে আমরা কী দিয়ে বলবো যে এইটা ব্রিটিশ বিল্ডিং ছিল, এরা একসময় শাসন করছে আমাদেরকে, এটা মোগল বিল্ডিং ছিল, মোগলরাজ দিল্লি থেকে এখানে বাংলাকে শাসন করতো। এই সব বিল্ডিংগুলো এই জন্য খুব গুরুত্বপূর্ণ। Reinvent the old Dhaka to the new. I want to thank Bangladesh Embassy for having this. আজ থেকে শুরু হলো বাংলাদেশ দলের থেকে 28 ডিভিশন কাতারা। এখানে আসলে অ্যাটেন্ড করে আসলে অনেক ভালো লাগলো। এটির মাধ্যমে আমাদের পুরান ঢাকাকে বিশ্ব দরবারে পরিচিত করার জন্য যে বাংলাদেশ দলের যে উদ্যোগকে আমরা স্বাগত জানাই, অনেক ভালো লাগলো। রঙের বাহার, রঙের মিলন এবং ঢাকা শহরটাকে, ঢাকার পুরানো ঐতিহ্যটাকে যে তুলে ধরেছে, সত্যি একটা আকর্ষণীয় একটা জিনিস। এটার বিশ্লেষণ করতে সালাউদ্দিনকে দরকার, যেহেতু তার আর্টের ভাষা, তার মনের কথা সে আর্ট দিয়ে তুলে ধরেছে, এবং আমি তার শুভকামনা করছি। এবং আমি জানি সে এই প্রদর্শনীতে অনেক ভালো একটা রেসপন্স পাবে। Not only himself but also his paintings.